আরে মুন্নার পাঞ্জাবি দি ফাটা ও গোতাম নাই গা দিহি এইবারে কি দোষ বন্ধু তোমার পাঞ্জাবির গোতাম ছিঁড়া কেন? বন্ধু পাঞ্জাবি কেনার মতন টাকা পয়সা নাই আমার। আরে বেটা বাপের পক্ষ থেকে টাকা মাইরা দিতে পারছ না, সব কিছু খাই দেওয়া লাগবো তোরে। আজকে 10 টাকা মারছিলাম, 10 টাকা। তুই বেটা 10 টাকা মারস, আমি তো 60-70 টাকা মেরা ফেলাই বেটা, কি কস? পাঞ্জাবি কত দিয়ে কিনছিলি? পুলিশ আনতে 250 টাকা দিয়া। 250 টাকার পাঞ্জাবি? এই পোলারা প্রতি জুম্মাতে এখানে আইসা দাঁড়ায় থাকে, অথচ মসজিদের ভিতরে গিয়া নামাজ পড়ে না। আস্তাগফিরুল্লাহ। বন্ধু দেখছো কাঠমুলাই যে বারবার উঠে দিয়ে জিতেছে, কি করব? আরে বেটা কাঠমোলা কোনো দাম আছে আঙ্গ কাছে? বুঝছস বন্ধু হিসাব? তোমরা এখানে দাঁড়িয়ে কি করতেছো? নামাজ পড়তে যাবে, চলো ভিতরে নামাজ শুরু হয়ে গেছে, চলো। আরে ভাই জানতো ব্যস্ত আছি। আর জান জান খুতবা ভাই, শুরু আমি হয়ে গেছে, জানতো। ভিতরে হ্যাঁ, নামাজ আইতাছে, শুরু হয়ে আইতাছে। গেছে, চলো চলো। বাড়ি থেকে বলে আসো নামাজ পড়তে যাব, আর মসজিদের সামনে এসে আড্ডা মারো, অথচ নামাজ পড়তে যাও না। জানতো ভাই জান, পরে আমরা দেখতেছি। কি হয়েছে ভাই? আরে ভাই, এরা দুজন মসজিদের সামনে এসে আড্ডা দেয়, অথচ ভিতরে নামাজ পড়তে যায় না। আমিও তো সব সময় দিয়ে ওরা এই জায়গায় দাঁড়ায় থাকে, ওরা নামাজে যায়। ওই তো মসজিদ, কিন্তু আমি সাহস পাই না ওদেরকে বলবো বলে, কারণ ওরা বেয়াদব, কথা শুনে না পিছে কথা বলে। যাক ভাই, আপনার সাপোর্ট পাইছি। ওদের দেখা দেখি আরো পোলাবার নষ্ট হচ্ছে, তাহলে আমাদের করণীয় কি? ধরেন দুই বাটপারকে ধরে নামাজ পড়তে নিয়ে যাই। আরে ভাই কই নিয়ে যেতেছেন? আরে ভাই ছাড়েন ছাড়েন, আমার পা দাইছে। আরে ভাই আমার মুতে ধরতে ভাই। আরে কথা কম কও, আজকে মসজিদে গিয়ে নামাজ পড়তেই হবে। আরে ভাই ছাড়েন আগামী সপ্তাহে যাবো না। চুপ থাকো, আমি যেটা বলতেছি সেটাই শোনো। এই সমাজে আমার একটা দায়িত্ব আছে, তোমাদেরকে ভালো করেই ছাড়বো। হুজুর যে নিয়ে এলো নামাজে সূরা কেরাত কিছু পারস তুই? না তো বন্ধু, আমি তো কিছু পারি না, কেমনে কি করবো, আমার তো ভয় লাগতেছে। আল্লাহর নাম নিয়ে পড়া ফেলা, কবুল করার মালিক আল্লাহ। ঠিক আছে বন্ধু, তারপর আমার একটু কিন্তু ভয় লাগতেছে। আল্লাহ এদের দুইজনকে হেদায়েত দান করো। ওরা মানুষের মতো মানুষ হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। শোনো, মসজিদের বাইরে এভাবে ঘোরাঘুরি করা ভালো না। শুধু জুম্মা না, প্রতি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তোমরা যে নামাজ পড়ছো আজকে, তোমাদের কি ভালো লাগছে? সত্যি করে বলো, আজকে নামাজ পড়ে ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে ভাই। তাহলে চলো তোমাদেরকে আরো কিছু দেখাই, আরো কিছু জানার আছে। এই যে দেখো, এখানে কত বড় কবরস্থান। এই কবরস্থানে কত চেয়ারম্যান, কত মাতবর, কত কুতুব আর কত ক্ষমতাশালী ব্যক্তিরা শুয়ে আছে, কিন্তু এদের ক্ষমতা এখন মাটির সাথে মিশে ধূলিসাৎ হয়ে গেছে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। তুমি তোমার পরিবার এবং বংশে দেখো, তোমার পূর্বপুরুষরা কি আজকেও জীবিত আছে? তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তোমরা তোমাদের মূল্যবান সময়গুলো আর নষ্ট করবে না। এখন থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে, আর কখনো সময় নষ্ট করবে না। বন্ধু, বড় ভাই কিন্তু কথা খারাপ কয় না, আমাদের কিন্তু এখন থেকে নামাজ পড়া উচিত। আসলে বন্ধু আমাদের কিন্তু এবার কেউ বোঝায় নাই, আমাদের সবারই কি পরকালবাসী হইতে হবে। আমরা আসলে আমাদের পথে যাই। কি অবস্থা, এখন আসরের নামাজ পড়তে যাবা নাকি? চলেন।